যেই বাড়িতে জীবনের অনেকটা সময় পার করা হয়, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, একটা সময় মেয়েরা সেই বাড়িতেই পর হয়ে যায়। আজকে মায়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিজের হাতে রান্না করে ভাইদেরকে খাওয়িয়ে আসলাম এবং আজকের খাবারটা নিজেও ভাইদের সাথে একসাথে বসে তৃপ্তি সহকারে খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক সকাল সকাল আমার মায়ের বাসা চলে গিয়েছিলাম, আর আমার মায়ের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূর না। আর দেখতেই পারছেন আমার মায়ের বাড়িটা কিন্তু একদম গ্রামের মতন, বাট এটা হচ্ছে গ্রাম না, এটা হচ্ছে ঢাকা শহরই, বাট হচ্ছে আমাদের রানীগঞ্জ এলাকা কিন্তু একটুখানি গ্রামের মতো, যার কারণে এটাকে একটু গ্রামের মতো মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর, যদিও মা তেমন গুছিয়ে কোনো কিছু রাখতে পারে না, বুঝিনি তো বয়স হয়ে গিয়েছে। তো এইখানে ছিল গরুর মাংস, দেখলাম মা খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছে। এরপরে দেখলাম যে ডালটাও বসিয়ে দিয়েছি, আর আমি যাওয়ার পরে তো এলাহি কাণ্ড, মানে বলতেছে যে তুই রান্না কর, আজকে যেহেতু তুই এসেছিস আমার ভাইদের আর কি ভারসাম্যতে আমার রান্না নাকি অনেক মজা, যার কারণ হচ্ছে আমাকেই নাকি আজকের রান্নাটা কমপ্লিট করতে হবে। সো কী আর করার, রান্নাঘরে মাকে উঠিয়ে দিয়ে আমি নিজে বসে পড়লাম। অ্যান্ড দেন দেখেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আর এই রোদের মধ্যে কিন্তু এই লাকড়ির চুলায় রান্না করা অনেক বেশি টাফ। তো মা হচ্ছে আরেক চুলায় ভাতও বসিয়ে দিয়ে গেল, বলল যে দুইটা একসাথে হয়ে যাক, তাহলে হচ্ছে দেরি হবে না, নয়তো হচ্ছে অনেক দেরি হয়ে যাবে সব কিছু রান্না কমপ্লিট করতে করতে। আর এখানে হচ্ছে ঘরে কিছু পটল ছিল, তো ভাবলাম যে এগুলোকে বোম্বাই মরিচ দিয়ে ভাজি করে ফেলি। তো এইগুলোকে ভাজিটা বসিয়ে দিলাম, আর ভাতটা তো ওই চুলা হচ্ছে হোক। ভাতটা হতে যেহেতু সময় লাগবে আর ভাজিটা যেহেতু সময় লাগবে না, এর জন্য আমি ভাজিটাই আগে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পেঁপে আলু, সরি পটল এবং আলু আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমি ভাজিটা করেছি। তারপর হচ্ছে গরুর মাংসে চলে গেলাম। আর আজকে আমি কিন্তু কোনো প্রকার রেসিপি দিচ্ছি না, কারণ হচ্ছে আসলে রেসিপি দেওয়ার মতো ভাবে ভিডিও আমি করিনি। অ্যাজ ইউজুয়াল গরুর মাংস সবাই রান্না করতে পারে। তো আমি এখানে গরুর মাংসটাকে আবার একটুখানি পানি দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে চুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেকে ভিডিও দেখে আমার মাকে অনেক নোংরা টোংরা অনেক কিছু বলতে পারেন, আসলে গ্রামের মানুষটা কিন্তু তেমন, আগের দিনের যারা মানুষ থাকে তারা কিন্তু তেমন গুছিয়ে কাজ করতে পারে না। আর আমার মায়ের যেহেতু এখন অনেক বয়স হয়েছে, তো আমার মা তেমন পারছে না গুছিয়ে কাজ করতে। যাই হোক, রান্নাঘরে মানে এই লাকড়ির চুলো রান্নাঘরে খুব কমই এখন রান্না করা হয়, যার কারণে তেমন পরিষ্কারটাও তেমনভাবে করা হয় না, বেশিরভাগ গ্যাসেই রান্না করা হয়। বাট আমার ইচ্ছে ছিল যে আমি লাকড়ির চুলোয় রান্না করে খাবো, আর লাকড়ির চুলো রান্নার কিন্তু টেস্টটাই অন্যরকম। দেন হচ্ছে আমি মাকে সেভাবেই বলি যে মা আমি লাকড়ির চুলো রান্না করবো, লাকড়ি টাকড়ি সবই যেহেতু আছে, সো আমাকে লাকড়ির চুলোটা একটু ধরিয়ে দাও, আমি লাকড়ির চুলো রান্না করি, তাই হচ্ছে খাবো। তো শুরু থেকেই বলা ছিল, যার কারণে হচ্ছে মা লাকড়ির চুলোতে আগে থেকে ডালটা বসিয়ে দিয়েছিল। তো এইখানে হচ্ছে আমার গরুর মাংসটা আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। আর দেখেন মায়ের বাড়িটা কিন্তু আসলেই সত্যি কথায় মেয়েদের কাছে বিয়ের পরে পর হয়ে যায়। আর আর একটা সময় কি হয় জানেন, একটা সময় হয় যে আপনার মায়ের বাড়িতে যেতে বেশি ইচ্ছা করবে না, আপনার সংসারে আপনার কাছে শান্তি লাগবে, আপনার সংসারটি আপনার কাছে শান্তির জায়গা মনে হবে। একটা সময় আপনার মায়ের বাড়িতে তেমন যেতেও ইচ্ছা করবে না। বিয়ের শুরুতে যতটা মায়ের বাড়ির দিকে যাওয়ার জন্য যতটা মানে ফিল হতো, বাট বিয়ের পর কিন্তু ততটাই, মানে একটা সময় যাওয়ার পরে মায়ের বাড়িতে ততটা যাওয়ার ইচ্ছে থাকে না। যাই হোক, এখন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ভাইয়েরও নামাজ পড়ে বাসায় চলে এসেছে, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একা না, আমরা সবাই এখানে খেতে বসছি, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।